নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকাল এসেছে, শীতকালে খুব ভালো সবজি পাওয়া যায়, আমরা সবাই জানি। এখন ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর সবই পাওয়া যায়। যদিও 12 মাসে এই আনাজগুলো পাওয়া যায়, কিন্তু শীতকালে এসব খাওয়ার মজাই আলাদা। তাই আজকে আমি ভাবলাম আজকে কপি ভেটকি রান্না করে ফেলি। কপি ভেটকি করার জন্য প্রথমেই লাগছে ভেটকি মাছ। ভেটকি মাছে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে ছোট ছোট দুটো ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এটা বড় মাছ দিয়েও করলে খুব ভালো লাগে খেতে। মাছগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেল। একটা কপিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো আলু এরকম ভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। একটু আদা, 4টে শুকনো লঙ্কা। যেরকম রান্না করবে, যে যেরকম ঝাল পছন্দ করবে সেরকমই দেবে। একটা টমেটো আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এই সব কটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে দেবো। আমি দুটো দুটো করে একসঙ্গে মাছগুলো ভাজবো না, দুটো দুটো করে মাছ ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে একই তেলে আলু আর ফুলকপিটা ভেজে দেবো। আলু আর কপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এইগুলোকে তুলে নেব। এবারে তেলে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। একই সাথে এর মধ্যে একটু রসুন বাটা দেবো। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি। চিনিটা অপশনাল, কেউ যদি মাছে চিনিটা পছন্দ না করে নাও দিতে পারে, কিন্তু চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর কপি এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আনাজগুলোর সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো আলু আর কপিটা সেদ্ধর জন্য। এবারে এটা চাপা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না আনাজগুলো সেদ্ধ হয়ে যায়। আনাজগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবার সবার শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। শেয়ার আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।